বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা শেষে বিকেলে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী। বিসর্জন এবং শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা বলেছেন, এবারের পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগামী বছর আরও ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদনে বিস্তারিত। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দুপুর থেকে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপের সামনে পলাশীর মোড়ে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা শোভাযাত্রায় অংশ নিতে আসতে শুরু করে। এবছর ঢাকায় 255টি মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণে মণ্ডপের সংখ্যা ছিল 169টি। শোভাযাত্রায় মূলত ঢাকা দক্ষিণের মণ্ডপের প্রতিমায় অংশ নেয়। প্রশাসন ও পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়, এবারের পূজা নির্বিঘ্ন করতে সচেষ্ট ছিলেন সবাই। আমি বিশ্বাস করি আজকেও যার যার প্রোগ্রাম তার মতোই পালন করবে। কোনো ধরনের নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না, এজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি এবং সমতল ভূমির সর্বস্তরের জনগণ এই শারদীয় দুর্গোৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যে আমরা যে কি পরিবারের সদস্য সেটা আবার প্রমাণিত হলো। শত প্রতিমা আর হাজারো ভক্তের অংশগ্রহণে ঢাকের বাজনায় উৎসবের আমেজ পুরো শোভাযাত্রা জুড়ে। ভক্তরা বলছেন, আরো ভালো উৎসবের প্রত্যাশা করেন তারা। আমরা চাই শান্তিশিষ্টভাবে মার বেশে যেতে পারি, আমরা শান্তিশিষ্টভাবে পূজা করতে পারি। এই বছরই তো অনেক ভালো হলো, আগামী বছর আরো ভালো হবে, এটাই তো প্রত্যাশা। সামনের বছর আরো ভালো হবে, অনেক ভালো হয়েছে। এদিকে দুপুর থেকেই বুড়িগঙ্গায় শুরু হয় বিসর্জন। উৎসব মুখর পরিবেশে দেবী দুর্গাকে বিদায় দেন সনাতন ধর্মাবলম্বীরা। বিসর্জনেও সতর্ক ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ভক্তদের প্রার্থনা, দেবী দুর্গা সকল অনাচার বিপদ দূর করে দেশের জন্য মঙ্গল ও শান্তি বয়ে আনবেন। আমরা আজকে মাকে বিজয়া দশমীর মাধ্যমে বিদায় দিয়ে দেশের শান্তি, সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মাকে এখন বিসর্জন দিচ্ছি। বিদায় মানে তো একটা আবেগে আমরা আপ্লুত, একটা বিষাদ। তো এইভাবে আমরা বিদায় দিচ্ছি। তবে এই বিদায় শেষ বিদায় নেই, মাকে আমরা আগামী বছর আরো পাবো, এটা সাময়িকভাবে। সকল অশুভ শক্তি নির্মূল করে মা যাতে শুভ শক্তি দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে মনের পরিবর্তন করে দেয়, যাতে আমরা ভালোভাবে, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকটা মানব জাতি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মিলেমিশে একসাথে প্রত্যেকে ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা সুন্দরভাবে পালন করতে পারে। বুড়িগঙ্গায় বিসর্জনের আনুষ্ঠানিকতা ছিল রাত পর্যন্ত। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বিজয়া দশমীর দিনে দেবী বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ঢাকার সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হয়ে থাকে বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট এবং নবাববাড়ি ঘাটে। বুড়িগঙ্গার ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন কতক্ষণ পর্যন্ত চলবে আর ভক্তরা কি বলছেন, বিস্তারিত যদি বলেন। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে একটি নৌকার মধ্যে দাঁড়িয়ে আছি। তারা কিছুক্ষণ আগে শাহজাহানপুর রেলওয়ে কলোনির যে প্রতিমা সেটা কিন্তু তারা বিসর্জন দিল এবং অনেকক্ষণ ধরে তাদের যে ধর্মীয় আচার রীতি সেগুলো পালন করার পরে কিন্তু তারা এখানে এই প্রতিমা বিসর্জন দিল। এবং দেখাচ্ছি যে দেখেন এই যে যারা তারা বলছে যে আগামী বছর রাজধানীর এই
এখানে নিয়ে আসা হয় এবং এই বিনা স্মৃতির যে ঘাট, সেই ঘাট দিয়ে কিন্তু এই প্রতিমা বিসর্জনের কাজ কিন্তু অব্যাহত রয়েছে। ঢাকেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে যে সব প্রতিমা এসেছে সেগুলা এই নৌকায় করে এখান থেকে নিয়ে আবার ঘাটে সে মাঝ নদীতে, বুড়িগঙ্গার মাঝ নদীতে সেটা বিসর্জন দেয়া হয় এবং যত রাত পর্যন্ত এই প্রতিটা প্রতিমা বিসর্জন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই বিনা স্মৃতি ঘাটের পুরো সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য কিন্তু পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবির সদস্য রয়েছে, এর পাশাপাশি সার্বজনীন যে কমিটি তারাও রয়েছে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টা তারা দেখছেন। আজকে আমাদের খুবই উৎসব এবং আনন্দের দিন। দেবী দুর্গার যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয় অসুরকে বিনাশ করার জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য। আজকের এই বিসর্জনে আমরা খুব আনন্দিত যে আমরা সার্বিকভাবে নিরাপত্তা পেয়েছি, প্রশাসনিকভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে। আজকে আমাদের বিসর্জন সার্বিকভাবে আমাদের সুন্দর হয়েছে। আজকে আমাদের আসলে আনন্দ হচ্ছে, কিন্তু আমাদের একদিকে আনন্দ হচ্ছে, অন্যদিকে আমাদের কষ্ট হচ্ছে। মাকে আমরা বিদায় দিচ্ছি। আমরা চাই আমাদের সবাইকে মা যেন সুস্থ রাখে এবং আমরা প্রতি বছর অত্যন্ত আনন্দের সাথে এই বছরের মতো এবং প্রতি বছর আমরা আনন্দের সাথে আমরা পূজা উদযাপন করতে পারি। বয়সের মানুষ এসেছে, কেমন লাগছে? মা যাওয়ার মুহূর্তে তো কেমন লাগারই কথা, বেদনা ছাড়া আর কিছুই না। আবার মাকে পাবো কিনা, তবে আমরা আশাবাদী আসছে বছর আবার আসবে, আমরা আবার থাকবো এবং এই দেশকে সমৃদ্ধশালী করে তুলবে। সবাই কিন্তু বারে বারে একই কথা বলছে যে তাদের মা চলে যাচ্ছে, আবার আগামী বছর আসবে। সকল বিনাশ, সকল যে খারাপ দিক, মন্দ দিক সেগুলা যাতে দূর হয় এই দেশ থেকে, দেশে যাতে মঙ্গল হয় এবং পূজার যে সার্বিক যে আজকের বিসর্জনের যে সার্বিক নিরাপত্তা সেটা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করলেন। রুশাদ, সব মিলিয়ে বলা চলে যে এই রাজধানীর এই বিনা স্মৃতি ঘাট যে ওয়াইজ ঘাট, এখানে কিন্তু কোনো উৎসব মুখর পরিবেশে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই এই প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গা উৎসবের যে 5 দিনের যে আনুষ্ঠানিক যে সমাপ্তি যে প্রতিমা বিসর্জন, সেই কাজটা কিন্তু তারা ভালোভাবে করেই যার যার যে বাড়ি, যার যার এলাকা সেখানে তারা যাচ্ছে। রুশাদ, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত এই ঘাটের ওয়াইজ ঘাটের প্রতিমা বিসর্জন সর্বশেষ করেছে। অনেক ধন্যবাদ সৈকত আপনাকে। দর্শক, ওয়াইজ ঘাট থেকে প্রতিমা বিসর্জনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।